হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। সবাইকে ওয়েলকাম করেছি মাই চ্যানেল নিচ্ছে পড়নে। আমি কল্পনা আজকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম, মানে বলতে পারো একেবারেই আলাদা। সেই আলাদাটাই কি, পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তাই যে যেখান থেকে ব্লগটা স্টার্ট করছো দেখা, পুরোটা শেষ করো। আই থিঙ্ক তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। যে নতুন বন্ধু দেখছো তাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে চলে এসেছি বেসিনে। আর আজকে কিন্তু বেসিনে শুধু আমি রোজকার থালাগটি বাটি মাজতে আসিনি, বেসিনে আছে আমার নতুন সংসারের অনেক জিনিস, যেগুলো আমি আজকে ক্লিন করে নেব। কারণ তোমরা তো জানোই প্লাস্টিক মানেই হচ্ছে খারাপ জাতীয় জিনিস। তো সেখানে আমরা জিনিসপত্র রাখি, খাবার দাবার রাখি, সব সময় তো আমরা কাঁচ বা চীনামাটির জিনিস ব্যবহার করতে পারি না। তো আমরা প্লাস্টিকের জিনিসই বেশি ব্যবহার করি, তাই না, রান্নাঘরের জন্য বা আমাদের প্রয়োজনীয় খাবার দাবার রাখার জন্য। তো তার জন্য সেগুলো আমি আগে একটুখানি ক্লিন করে নেব। আর আজকের দিনটা আমার জন্য একেবারেই আলাদা। এতদিন পর্যন্ত তোমরা যা ব্লগে দেখেছো যে অনেক আনন্দে নাতামাতি করছি, ঘুরে বেড়াচ্ছি, উড়ে বেড়াচ্ছি, এদিক যাচ্ছি সেদিক যাচ্ছি, তার অবসান আজকে ঘটে যাবে। সেই অবসানটাই কি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে দেখতে আমার বাসনপত্র মাজা হয়ে গেছে। ওয়েদারটাও কিন্তু আজকের বেশ ভালো ছিল, একেবারে ঝলমলে আকাশ। ও আজকে কী বার তোমাদের তো বলাই হয়নি, আজকে কিন্তু রবিবার। আর রবিবারের সকাল মানেই ছুটির দিন, কিন্তু ব্যস্ত জীবন আমাদের বাঙালির বউদের। কেন বলো তো, আমাদের তো ছুটি নেই, অনেক কাজ থাকে। তবু রবিবার মানে ছুটির দিন বলে রান্নাবান্না একটু ভালো মন্দ হবে না তা তো হতে পারে না। তো দেখতে দেখতে আমার সমস্ত রান্নাঘরের বাসন, মানে নতুন সংসারের বাসন কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, মাজা ঘষা। ঘুমের থেকে উঠেই তোমাদের দাদাভাইকে বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছি যে বাজারে যাও, আজকে অনেক ভালো মন্দ নিয়ে আসো। তার জন্য একটু চা না দিলে হবে বলো? পুরুষ মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু এক কাপ চাই যথেষ্ট। আমার তো চাই মনে হয়, তোমাদের কার কী মনে হয় আমাকে কমেন্ট করে বলবে। তো এই দেখো ঘুমিয়ে আছে, তবু বেডটিটা ঘুমের থেকে উঠেই দিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম ঘর গোছাতে। তোমাদের দাদা ভাইয়ের আজকে অন্তিম দিন, বাজে কিছু মাইন্ড করো না, আজকে হচ্ছে চলে যাবে। তো সেই জন্যই সকাল সকাল থেকে আমি মানে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। চিচি কত বড় একটা বাজে কথা বললাম। তোমরা হয়তো এই কমেন্টে অনেকটা বাজে আমাকে কিছু বলবে এই কথাটা বলার জন্য, কিন্তু বিশ্বাস করো আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। সেইভাবে আমি বলতে চাইনি। আসলে বাড়িতে তো চলে যাবে আজকে, প্রতিবারই আসে আর প্রতিবারই চলে যায়। তো চলে যাওয়ার দিনটা না আমার মানে কি, মানে আমি না মানে মেরে মেরে হয়ে থাকে, আমার ভালো লাগে না। কিন্তু তবু আজকে চলে যাবে, একটা আনন্দ উৎসবের মানে মানে বর্ষ যেমন আছে, দুঃখও আছে, কিন্তু তার মধ্যে কোথাও একটা আনন্দ আমার কাজ করছে। চলে যাওয়ার আনন্দের মধ্যে, চলে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। সেইটা কি পরবর্তী ব্লগগুলোতে তোমরা দেখতে পারবে। খুব শিগগিরই সেই ব্লগগুলো আসবে এবং আই থিঙ্ক পুরো নতুন একটা জীবন তোমরা দেখতে পারবে। তো সেই জীবনটাই দেখার জন্য কিন্তু উন্মুক্ত হয়ে থাকবে তোমাদের আগামী ব্লগগুলোর জন্য। তাই যে যেখান থেকে ব্লগগুলো দেখছো তারা দেখছো, তো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রেখে দেবে, নাহলে কিন্তু জানতেই পারবে না যে আগামী দিন আমার জন্য কী কী ঘটতে চলেছে। তো ঘরের সংসারের কাজ কি আর শেষ হয়? তো দাদাভাই কিন্তু বাজার অলরেডি চলে গেছে, আর বাজার থেকে আজকে কী কী বাজার করে নিয়ে আসছে দেখাবো তোমাদের, দাঁড়াও সঙ্গে থাকো, সব দেখাবো। আমার ঝুল বারান্দা দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা বালি হয়ে আছে। প্রতিদিন কিন্তু এটা ক্লিন করা হয়, তারপরেও এত নোংরা কোথা থেকে আসে ভাই আমি জানি না। মানে সারাক্ষণ যদি আমি পরিষ্কার করি, সারাক্ষণই দেখবো কিছু না কিছু নোংরা বেরোচ্ছে। তোমাদেরও কি তাই হয়? এই যে বাজারের লিস্ট দেখতেই পাচ্ছ, কী কী কিনতে হবে ধরে দিয়েছি, কারণ না লিখে দিলে কী থেকে কী নিয়ে আসবে জানা নেই। আর এই যে আমার শখের রান্নাঘর, যেখানে এখন আমি প্রস্তুত করছি আমাদের সকালের টিফিন, চাউমিন। এই চাউমিনটা দেখে কী মনে হচ্ছে এইটুকুনি চাউমিন কার কার মুখে লাগবে? না গো, এই চাউমিনটা তোমাদের কুট্টুসের জন্য। হ্যাঁ আমি জানি তোমাদের অনেক বন্ধু, আমার অনেক ফ্রেন্ড আছে বা অনেক দাদা আছে, তারা বলবে কুট্টুসকে কিন্তু চাউমিন দিস না, চাউমিন কিন্তু একদম ভালো না, হাইজেনিক। তাকে বলবো দাদা চাউমিনটা একটু ভালো খায়, আমি চাউমিনটা না একটুখানি লাইট করে দিই যাতে খেতে পারে এবং শরীরের পক্ষে কোনো ক্ষতি না হয়। তো বসে গেছি নতুন সংসারে নতুন জিনিসপত্র নিয়ে। ও তোমাদের তো বলাই হয়নি, আজকের থেকে আমি আমার সংসারে নতুন জিনিসপত্র দিয়ে রান্না করব, সম্পূর্ণ নিজের জিনিস, যেগুলো তোমাদের দাদাভাই আমাকে বাজার করে দিয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমি আমার নতুন সংসারের সমস্ত বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে শুকিয়ে আবার মশলা ভরা শুরু করে দিয়েছি। তো কেমন লাগছে আমার নতুন সংসারে বাসনগুলো, এই মশলা ভরা ডিজাইনটা, মানে কালারফুল লাগছে প্রচণ্ড, তাই না? হ্যাঁ কালারফুল তো লাগছে, বা জীবনটা কত কালারফুল হবে তা তো জানি না, কিন্তু সংসারটা এখন কালারফুল হবে কি আবার জানি। কিন্তু আমার বাসনপত্র বা আমার মশলাপত্র এগুলো সব কিন্তু ভীষণ কালারফুল। তো প্রতিটা কৌটো যেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, প্রতিটা কৌটো আলাদা আলাদা করে সমস্ত মাসের বাজারগুলো আমি ঢেলে নিচ্ছিলাম, কারণ প্রথম প্রথম কাজগুলো করছি, একটু আমার জন্য সহজ বলে মনে হচ্ছে না, হিজিবিজি মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কারণ নতুনভাবে যে কোনো কিছু শুরু করতে গেলে প্রথম প্রথম তো বাধো বাধো লাগবেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এটা আমি জানি। আর তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো। তো আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো দেখো একটা কৌটো
কৌটো চিনি, একটা কৌটো তেজপাতা, একটা কৌটো লঙ্কা, সমস্ত কিছু ভরে মাসের বাজারে আরও আছে সেগুলো সমস্ত কিছু, একটা ডাল, কোনোটায় চাল, এই সমস্ত ভরে নিয়েছিলাম। তো গুছিয়ে নিয়ে তারপরে ওপরে যাব, স্নান আছে, পুজো আছে, পরে এসে রান্না করব। এখন আমার রান্না করার সময় নেই, কারণ এখনও ঘরের অনেক কাজ পড়ে আছে। বললাম না আজকে সারাটা দিন আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটবে, এবং মনটাও একটু দুঃখ দুঃখ লাগছে, কিন্তু তারপরেও কোথাও একটা সামো আনন্দ লাগছে, না এটা আমার সংসার, আমি নিজে গোছাচ্ছি, এরকম আর কি ব্যাপার। তো এই যে স্নান করে এসেছি, এখন দেবো ঠাকুর পূজার। কপালটা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা ফুসকুড়ি আছে। আর এখন বেলা কটা বাজে জানো? চলো তোমাদেরকে দেখাই এখন বেলা কটা বাজে। 11:15 বেজে গেছে। চলো, তার মধ্যে কুট্টুসে দুষ্টামি। সংসার বলতে এখন থেকে আবার শুরু হয়ে গেল তোমাদের কুট্টুস আর আমার। আজকের দিনটা কুট্টুসের কিন্তু মনেই নেই ওর বাবা যে আজকে চলে যাবে। দেখো কত আনন্দ করছে, তাই না? আর ওর হাসি মুখটা দেখেই তো আমি সব ভুলে থাকি। তোমাদের যারা যারা ভাবো, অনেকে আছো যারা এরকম হাজব্যান্ড যারা থাকো, তারা জানি সন্তানের মুখের দিকে তাকিয়েই কিন্তু আমরা থাকতে পারি। তো যাই হোক, ছাদে চলে এসেছি, জামা কাপড় কেচে, কারণ রবিবারের দিন সমস্ত ড্রেসগুলো কেচে দেওয়া হয় সোমবারে স্কুলের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তো সোমবার থেকে আবার স্কুল আছে, আমার দৌড় ঝাঁপ, সংসারের কাজকর্ম। এতদিন পর্যন্ত একটু রিল্যাক্সে ছিলাম, কারণ একজন মানুষ ছিল যে তোমাদের কুট্টুসের দায়িত্ব একটু হলো নিয়েছিল। এখন থেকে গোটা সংসারের সঙ্গে সঙ্গে কুট্টুসের দায়িত্ব সমস্তটাই একা আমার নিতে হবে। আর একা নিতে নিতে কোথাও যেন আমি এখন হাঁপিয়ে উঠি। তারপরে ভাবি না, আমাকে পারতেই হবে, কিছু করার নেই, কারণ আমি না করলে করবেটাকে। যখনই এটা ভাবি, কি যেন মনের মধ্যে অনেক জোর দিয়ে যায়। কিন্তু সত্যি কথা একটা বলবো, যখন তোমাদের দাদাভাই আসে তখন কিন্তু আমার জোর কমে যায়। কেন বলো তো? মানুষকে পেলেই কিন্তু গা ছেড়ে দেয়, তাই না? যে কাজটা একা এখন করতে পারি, সেটা কিন্তু একজন থাকলে তখন মনে হয় যেন ইস একটু যদি করে দিত ভালোই হতো, এরকম আর কি ব্যাপার। তো এই যে আমার মাসের বাজার পুরো চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এগুলো এখন গুছিয়ে আমার রেখে দেওয়ার পালা। এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে সবজিগুলো কেটে রান্না করে যাবো। রান্না করতে ভেন্ডি, আলু, পেঁপে, গাজর, পেঁয়াজ, তারপরে রসুন, আদা, সমস্ত কিছু আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন আমি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ তোমার দাদাভাই চলে যাওয়ার আগে আমাকে প্রায় 1 সপ্তাহের বাজার করে দিয়ে গেছে। তো 1 সপ্তাহের বাজারগুলোকে গুছাতে তো টাইম লাগবে একটুখানি। তো তোমাদের আজকে পুরো গোটা ব্লগটা দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু বলবে, হ্যাঁ? তো চলো এখন পেঁয়াজগুলো ছেড়ে নিচ্ছি। বুঝতেই পারছো পেঁয়াজ ছেড়ার মানে কি রান্না করতে পারি। তো দাদাভাই খেতে খাসির মাংস খুব ভালোবাসে, সঙ্গে তো আমি আছি। তো আর তার সঙ্গে পমফ্রেট মাছ নিয়েছিল অনেক বড় বড়। তো পমফ্রেট মাছ ছিল, খাসির মাংস, ডাল, তারপরে বেগুন ভর্তা, বেগুন পোস্ত, এই সমস্ত রান্না হবে আজকে। তো চলো এখন মাংসটাকে আমি ধুয়ে নিই ভালো করে। মাংস ধোয়া হয়ে গেলে ম্যারিনেট করে রেখে দেবো। তো মাংস আমার ধোয়া হয়ে গেছে। আর আমি না প্রত্যেকবার মাংস ধুয়ে তারপরে আমি কি করি বলো তো? খাসির মাংস বেশি ধুতে নেই যদিও, নুন, হলুদ, গোটা যে মশলাগুলো দিই, জিরের গুঁড়ো, আদা, ধনের গুঁড়ো, তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিই। আর ওদিকে আমার মাংসের আলুটাও ভাজা হয়ে যাবে। মাংসের আলু কিন্তু বেশি একটা আমি ভাজবো না, কেন বলো তো? যেহেতু আমি মাংসটা প্রেশারে সিটি মারবো, সেহেতু বেশি ভাজলে গলে যাবে আলুটা, তাই কম ভেজে দিয়ে দেবো। নতুন মশলাদানি থেকে মশলা নিতে আমার বেশ ভালো লাগছিলো। আর কোথাও মনে হচ্ছে যেন কি আনন্দ, তাই না? নতুন নতুন যে কোনো জিনিসেরই অনেক আনন্দ থাকে, যতক্ষণ পর্যন্ত সে পুরনো না হয়। মানুষ বলো আর পোশাক আশাকই বলো আর ঘরের বাসনপত্র বলো, সব কিছুর নতুনের অনেক আনন্দ। তো যাই হোক, আমার নতুন জিনিসপত্র দিয়ে রান্না করতে আজকে বেশ ভালো লাগছিলো, বেশ মজা লাগছিলো। তারপরে আর কি এক এক করে ফোড়নে সব জিরে, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, পেঁয়াজ, রসুন সমস্ত দিয়ে একদম কষিয়ে রসিয়ে আমি কিন্তু খাসির মাংসটাকে রান্না করছি। দেখতেই পাচ্ছ আমার খাসির মাংসের কালারটা কিন্তু ওয়াও দারুণ এসেছিলো। হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ। চলো তোমাদেরকে দেখাই খাসির মাংসের কালারটা কেমন এসছে। তো দেখতেই পাচ্ছ কেমন লাল টকটকে ঝোল হয়েছে, তাই না? হ্যাঁ, কালারটা যত লাল, ঝাল কিন্তু ততটাও না, কারণ আমি ঝাল বেশি খাই না। এদিকে আমি মাছের আলুটা দেখো ভাজা হয়ে গেছে। পমফ্রেট মাছটা রান্না হবে। পমফ্রেট মাছটা শাশুড়ি মা রান্না করেছিলেন, তো ওই মাছটা আমি আর রান্না করিনি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, 2 পিস মাছ ভাজা 2 ভাইয়ের জন্য রেখে দেওয়া হয়েছে। এদিকে আমি তোমার দাদাভাই বেগুনের পোস্ত সর্ষে খেতে চেয়েছিলো, তো পোস্ত নিয়ে এসেছিলাম। আমি সর্ষে আর দিইনি, পোস্ত বেটে আজকে বেগুন পোস্ত করবো। তাই সমস্ত বেগুনগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তেলে। এই দেখো
তো এখন পোস্তটা ঢেলে দেবো। বেশি একটা আলু বেগুন আমি ভাজা ভাজা করলাম না, কারণ বেগুন তো এমনি নরম। তো এই দেখো, তাও দেখো কাদা কাদা হয়ে গেছে আর একদম শুকিয়ে গেছিলো গো। তো তারপরে বিকেলবেলাতে বেশি করে লেবু কেটেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কুট্টুসের জন্য। তো দুই বাবা আর ছেলে মিলে খেয়ে নিয়েছে। সন্ধ্যাবেলা ইভিনিং টাইমে তোমাদেরকে টিফিন করে দিয়েছিলাম পরোটা, সঙ্গে ছিল হচ্ছে আলু ভাজা। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। এখন যাওয়ার মুহূর্তে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করছিলাম, কারণ এই মুহূর্তে না ক্যামেরাটা ধরতে আমার একটু ভালো লাগে না, মনটা একদম টানেই না যে ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে হবে বলে অল্প একটু শ্যুট করেছিলাম। তো চলে যাচ্ছে, দেখো ব্যাগপত্র গোছানো হয়েছে, জামাকাপড় পরাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। এখন বাজে রাত 8টার মতন, ট্রেন হচ্ছে রাত 11টা, নবদ্বীপ থেকে আমাদের ট্রেন যায়। তো সেই নবদ্বীপে যাবে এখন। তো মানে মনটা এত খারাপ লাগছিলো, চুপচাপ দাঁড়িয়েছিলাম আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর ভাবছি আবার কবে দেখা হবে। এই মনে মনে যখন ভাবি না তখনই কেমন লাগে। তো রাস্তা পর্যন্ত গেলাম আর দাদা ভাই দিয়ে আসছে, মানে আমার ভাসুর বাইকে করে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে, বাসে করে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি কিছু আর বলতে পারলাম না। এরপরে আসবে আমার নতুন একটা জীবন, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।